তো নমস্কার, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব ক্লাসে। আজকে আমরা ফ্রিকশন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক ফ্রিকশন নিয়ে। তো প্রথমেই দেখা যাচ্ছে ফ্রিকশন কাকে বলে। ফ্রিকশন কাকে বলে এটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, ফ্রিকশনটা কাজ করে কোথায়। ফ্রিকশনটা কাজ করে, ধরো এটা একটা সারফেস, এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে ক্যাপিটাল এম। তো এই বস্তুটাকে যখন এদিকে আমরা ফোর্স দিয়ে নিয়ে যাব, তখন এটা টানতে আমাদের কিছুটা কষ্ট হবে। এটা যখন একটা বস্তুকে একটা ঘষে ঘষে নিয়ে যাব, পৃষ্ঠে ঘষে ঘষে নিয়ে যাবো এই তলের ওপর দিয়ে, তখন আমাদের একটু বাধা অতিক্রম করে যেতে হবে। সেই বাধা বলটাই হচ্ছে ফ্রিকশন। এটা সবসময় যেদিকে বল কাজ করে তার উল্টো দিকে কাজ করে সবসময়। আর এটা সবসময় মাধ্যমে প্রকৃতির উপরে নির্ভর করে যে এই মাধ্যমটা কেমন। যদি স্মুথ হয় তাহলে বেশি বল প্রয়োগ করতে হবে না, আবার যদি এবড়ো খেবড়ো হয় তাহলে এটা টানতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। তো একেই বলে ফ্রিকশন। এই গতির বিপরীত দিকে যে বলটা কাজ করে সেটাই হচ্ছে ফ্রিকশন। তো দেখা যাক সংজ্ঞাটা আছে। ফ্রিকশন ইজ আ ফোর্স হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন। এখানে আমরা বলেছি রিলেটিভ মোশন হচ্ছে আপেক্ষিক গতি। ধরো এটা স্থির আছে, এটা টেনে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা কি দেখব, বস্তুটা স্থির আছে কার সাপেক্ষে, এই তলটার সাপেক্ষে, তাই এটা হচ্ছে রিলেটিভ মোশন। ফ্রিকশন ইজ আ ফোর্স হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশনকে বাধা দেবে সব সময়। তাহলে বোঝা গেল রিলেটিভ মোশন মানে এটা সাপেক্ষে দেখি, তখন এটা মানে এর সাপেক্ষে এটা গতিশীল হতে এ বাধা দিচ্ছে, তাই একে বলা হয় রিলেটিভ মোশনকে বাধা দিচ্ছে ফ্রিকশন ফোর্স। কারণটা কি? কারণটা হচ্ছে ডিউ টু দ্য রাফনেস অফ সারফেস। মানে এই ফ্রিকশনের কারণ, ফ্রিকশনটা কেন উৎপন্ন হচ্ছে? রাফনেস অফ সারফেস, মানে সারফেসের প্রকৃতির জন্য এই ফ্রিকশনটা তৈরি হচ্ছে। তাহলে এবার দেখা যাক ফ্রিকশন হচ্ছে দু ধরনের, স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন বা ডাইনামিক ফ্রিকশন। স্ট্যাটিক মানে তোমরা বুঝতেই পারছো স্থির থাকবে, কাইনেটিক মানে হচ্ছে মোশনে থাকবে বস্তুটা। তো এখানে ডেফিনেশনটা দেখি, ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই আ বডি হোয়েন ইট ইজ ইন রেস্ট। যখন বস্তুটা স্থির অবস্থায় থাকবে, এই ছবিটা মুছে দিই। ধরো একটা বস্তু আছে, এই বস্তুটা এখানে স্থির আছে, এর উপরে একটা বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু বস্তুটা আগাচ্ছে না। এই সময় যে ফ্রিকশন ফোর্সটা কাজ করছে তাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই বডি হোয়েন ইট ইজ ইন রেস্ট। বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু কোনো গতির সৃষ্টি হচ্ছে না বা রিলেটিভ মোশনের সৃষ্টি হচ্ছে না, তখন যে ফ্রিকশন বলটা কাজ করে তাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। আর কাইনেটিক ফ্রিকশন, ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই বডি হোয়েন ইট ইজ ইন মোশন। মানে এদিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এটা ফোর্স হচ্ছে, বস্তুটাও ভি বেগে গতিশীল হচ্ছে, তখন যে ফ্রিকশন বলটা কাজ করছে তখন তাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। তাহলে আরেকবার বলে দিই, ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্স বাই বডি হোয়েন ইট ইজ ইন রেস্ট। এবারে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা কিছু কথা জানতে হবে। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং, মানে এইটা ধরো, এটা বলটা ধরো 0 থেকে মোশন গতির জন্য ম্যাক্সিমাম হচ্ছে 5 নিউটন। 5 নিউটনের বেশি হলেই বস্তুটা গতি মানে চলতে শুরু করবে। তাহলে এখানে বল প্রয়োগ করলো 2, তাহলে 2 নিউটন, তাহলে বস্তুটা চলবে না। মানে এখানে 2 নিউটন হলে ফ্রিকশন ফোর্সটা হয়ে যাবে 2 নিউটন, তাহলে নিউট্রালাইজ করে দেবে। আবার এটা যদি 4 করা হয় তখন এটাও 4 হয়ে যাবে, এটাও নিউট্রালাইজ হয়ে যাবে। যখন এটা 6 হয়ে যাবে, এটা তো 5 থেকেই যাবে, তাহলে এদিকে গতি সৃষ্টি হবে। নেট ফোর্সটা তখন ফোর্সের দিকেই কাজ করবে, তখন এটা গতির সৃষ্টি করবে। এটার জন্য বলা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং, মানে এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটাকে বলা হয়
লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন মানে ম্যাক্সিমাম যত ভ্যালু অবধি এটা স্ট্যাটিক থাকবে তাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। আরও কিছু প্রপার্টি আছে, এই ডেফিনেশনটা মুছে দিচ্ছি, তাহলে আরও প্রপার্টিগুলো লেখা যাবে। বলছে স্ট্যাটিক ফ্রিকশনে বডি রেস্টে থাকবে, বডি রেস্টে থাকবে, frictional force is self adjusting, frictional ফোর্সটা সেলফ অ্যাডজাস্টিং হবে। 3 নাম্বার, স্ট্যাটিক ফ্রিকশন নর্মাল রিয়াকশনের সাথে প্রপোর্শনাল হবে, মানে এটা যদি তল হয়, এটা বল, এখানে যদি mg কাজ করে তাহলে এখানে নর্মাল রিয়াকশন কাজ করে, সবসময় সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করে, এটাকে বলা হয় নর্মাল রিয়াকশন। তোমরা নিউটনের থার্ড ল পড়েছো, সেখানে আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। এখানে নিচের দিকে একটা বল, নিচের দিকে ওজনটা কাজ করছে, তাই এখানে একটা প্রতিক্রিয়া বল, ওটাকে নর্মাল রিয়াকশন বলা হয়। তারপরে এটাকে সমান করতে গেলে একটা কনস্ট্যান্ট চাই, Fs = μ × n, এই মিউটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটা মাধ্যমের উপরে নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপরে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা নির্ভর করে। এবারে কাইনেটিক ফ্রিকশনের প্রপার্টি সেম, স্ট্যাটিকে যেগুলো দেখলাম ওইগুলি কাইনেটিকে হবে। এখানে বডি মোশনে থাকবে, এখানে ফ্রিকশনাল ফোর্সটা সেলফ অ্যাডজাস্টিং, আর এখানে এইখানে ডাইরেক্ট সিম্বলে লিখলাম কাইনেটিক ফ্রিকশনটা ডিক্রিজ করবে উইথ দ্য ইনক্রিজ অফ স্পিড, যত স্পিড বাড়বে কাইনেটিক ফ্রিকশনটা ডিক্রিজ হবে। এখানেও আছে কাইনেটিক ফ্রিকশনটা নর্মাল রিয়াকশনের সাথে সমান হয়, আবার কনস্ট্যান্টটাকে ওঠানোর জন্য মিউ কে ইন্টু এন, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন কাইনেটিক ফ্রিকশন। এবারে কার্ভ আছে, গ্রাফ আছে, ফ্রিকশনের সাথে এটা x ড্যাশ, y ড্যাশ, এটা ও, এদিকে আমরা ফোর্স ধরলাম, এদিকে ফ্রিকশন ধরলাম। তাহলে যখন স্থির আছে তখন বাড়তে 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 স্ট্যাটিক ফ্রিকশন অবধি গেল। স্ট্যাটিক ফ্রিকশন মানে ফোর্স বাড়ার সাথে সাথে স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং মানে অ্যাডজাস্ট করে নিচ্ছে, এটা লিমিটিং ফ্রিকশন অবধি গেল। তারপরে বডিটা মুভ করতে শুরু করলো, স্পিড বাড়ছে, ফ্রিকশন ফোর্সটা কমে গেল। তারপরে যখন স্পিডটা আরও বাড়ছে কিন্তু ফ্রিকশন ফোর্সটা সেম হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট, এইভাবে স্ট্রেট লাইন হয়ে গেল। এটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে সি পয়েন্ট, এই সিটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তো এই ছিল আজকে, এত দূরই থাক, পরের দিন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এগুলো দেখা যাচ্ছে। তো থ্যাংক ইউ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি করে শেয়ার করে যাও যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। থ্যাংক ইউ, বাই।